শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9.1 ত্রিকোণমিতিক অনুপাত এবং পর্ব 4 বা টাইপ 4। পর্ব 4 এ থাকছে নতুন একটা অঙ্ক, যে অঙ্কটা আমাদের পরীক্ষায় বারবার আসে, যে কোনো বোর্ডে আসে এবং স্কুল পরীক্ষায় তো অবশ্যই আসে। পরীক্ষায় এমসিকিউ থাকতে পারে, আবার শর্ট কোশ্চেনও থাকতে পারে, আবার সৃজনশীলের ক নম্বর 2 মার্কের এটাও থাকতে পারে। দেখো অঙ্কটা দেওয়া আছে tan দিয়ে √1 - sin স্কয়ার সমান sin এ। এখন আমরা অঙ্কটা যেভাবে আছে বাম পক্ষে লিখবো, tan এ রুট দিয়ে 1 - sin স্কয়ার। অঙ্কটার প্যাটার্ন দেখে মনে হচ্ছে অঙ্কটা অনেক বড় হবে, কিন্তু যখন বাস্তবে আমরা যাব তখন অঙ্কটা মনে হবে যে এত সহজ। tan এ যা আছে তাই লিখলাম, কোনো পরিবর্তন করব না। আমরা জানি 1 - sin স্কয়ার সমান কি জানি বন্ধুরা, cos স্কয়ার। এটা মুখস্থ না, তোমরা এইভাবে দেখে নেবে। আমরা সূত্র জানতাম এরকম, sin স্কয়ারে যোগ cos স্কয়ারে ইকুয়াল টু 1, এটা জানতাম। সব প্রশ্ন করতে পারছো sin স্কয়ার থিটা যে শিখেছি বন্ধুরা, এই কোণের অনুপাত পিছনে যেটা আছে, থিটা হতে পারে, আলফা হতে পারে, গামা হতে পারে, এ বি, তুমি যখন যেটা বসাবো তখন সেটা হবে। হ্যাঁ, এখন 1 - sin স্কয়ার বামে হবে। এখন যদি লিখি cos স্কয়ারে সমান 1 লিখলাম, প্লাস বসে গেলে sin স্কয়ারে। এখন তোমরা দেখে বলো 1 - sin স্কয়ারের পরিবর্তে কি cos স্কয়ার কি লেখা যায় না? আমি ওইটুকুর পরিবর্তে এটা লিখছি। এখন আমি tan সমান, তোমার কাছে প্রশ্ন হলো এটা, tan সমান 1/cot লিখবা না tan সমান sin a/cos লিখবা? মানে আগে বলছি মিল রাখতে হবে। tan সমান sin a/cos লিখবো, কেন লিখবো একটু পরে বুঝবো। sin a ভাগ cos a লিখবো। এখন যদি আমরা কাটাকাটি করে স্কয়ার রুট কেটে গেলে এখানে থাকে cos a। দেখো আমাদের কিন্তু মিল আছে, কাটাকাটি করলে sin a কিন্তু আমাদের উত্তর। দেখো আমরা প্যাটার্ন থেকে বলছিলাম অনেক বড় হবে sin a, দেখছো? তাহলে sin a আমরা রাইট হ্যান্ড সাইড লিখে আমাদের প্রমাণিত শেষ, PROVD। এর পরবর্তী অঙ্ক, দেখো পরবর্তী অঙ্ক নিয়ে আসছে। এই টাইপের অঙ্ক আমাদের থাকে, বেশি থাকে তা বলি নাই, অঙ্ক আমাদের মাঝে মাঝে থাকে। তখন কিন্তু আমরা এটা আমাদের কম গুরুত্বপূর্ণ বলে আমরা এটা বাদ দিয়ে ফেলি, পরবর্তীতে যখন আসে পরীক্ষা কিন্তু আর কখনো কোনোভাবে মিলাইতে পারি না। এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ইম্পর্টেন্স বা মোস্ট অঙ্কগুলো আমি দিই, সেগুলো করার পরে যদি পরীক্ষা না পাও তখন আমাকে বলো যে স্যার আমি পাইনি, আমি কিছু, তাহলে সব থেকে বেশি সুবিধা হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি লিখলাম। অঙ্ক যেহেতু ত্রিকোণমিতিক অঙ্ক, মানের অঙ্ক, আমরা চাইলে বা প্রমাণের অঙ্ক আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। বর্তমান যে পদ্ধতি আমি করি, দেখো তোমাদের ব্রেনটা যদি অ্যাকসেপ্ট মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তোমাদের, তাহলে অন্য কোনো প্রসেসে আশা করে যাওয়া লাগবে না। দেখো উপরে এবং নিচে মান যা আছে তাই লিখবা, সেকে প্লাস tan এ, আর নিচে হলো কোসেকে প্লাস কট। এটা ছিল আমাদের বাম পক্ষ। লিখলাম সমান চিহ্নতে মাঝখানে দাগও দিলাম। এবার নিচে এবং উপরে যা আছে তাই আবার লিখো। তোমার প্রশ্ন করতে পারো স্যার এক জিনিস বারবার লিখবো, বারবার লিখছি না বন্ধুরা, কাজের কথা আসতেছি। কোসেকে প্লাস কট, দেখো এই পর্যন্ত এক জিনিস বারবার লেখা, উপরে যা ছিল নিচে যা ছিল তাই লিখছি, উপর নিচে যা ছিল তাই সেম। এখন দেখো সেকে প্লাস tan এ না, এখানে প্লাস আছে না, মাইনাস দিয়ে কোথায় গুণ করবা, উপরে এবং নিচে গুণ করবা। বা আমরা যদি অন্য একটা প্রসেসে নিয়ে আসি তখন কেমন হয়, দেখো সেকে প্লাস tan এ, তাহলে আমি এখানে যদি গুণ করি তাহলে কি সেকে মাইনাস tan এ, দেখছো? আবার বলছি প্লাস আছে না, সেকে প্লাস tan এ না, তাহলে মাইনাস দিয়ে গুণ করবো কাকে, একে একবার গুণ করবো, আবার উপরে একবার গুণ করবো, সেকে মাইনাস tan। এখন তোমরা খেয়াল করে দেখবা সেকে মাইনাস tan আর এটা যদি বাদ দিয়ে উপর নিচে, তাহলে অঙ্ক কি সেম আছে না? আছে, কিন্তু আমরা কি নিয়ম অনুযায়ী আমরা করবো তাই। আবার বলছি সেকে প্লাস tan এ যা আছে প্লাস আছে, মাইনাস দিয়ে কি গুণ, আবার একই গুণ, নিচে উপর নিচে গুণ। এখন কথা হলো স্যার এই কোসেকে প্লাস কটে কি অপরাধ করলো, এটা কেন গুণ হয়নি? হ্যাঁ, এটা অপরাধ করে না, এ গুণ হবে। কোসেকে প্লাস কটে তাহলে কি গুণ হবে বলো তো, মাইনাস দিয়ে। তাহলে মাইনাস দিয়ে কোসেকে মাইনাস দিয়ে এখানে গুণ করবা কটে, আবার এই মাইনাস দিয়ে এখানে গুণ করবা কোসেকে মাইনাস কটে। দেখো এবার একটু খেয়াল করো, কোনো অপরাধ করি না, দেখো সবগুলো হয়েছে। কোসেকে মাইনাস কটে, এটা যদি বাদ দিই তাহলে পূর্ব অবস্থায় ফিরে পেলাম। আবার যদি এখান থেকে এই দুটো বাদ দিই পূর্ব অবস্থায় ফিরে পেলাম। কিন্তু আমরা করছি কিভাবে, সেকে প্লাস tan এ প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে একে গুণ, আবার নিচে গুণ। আবার কোসেকে প্লাস কটে, এখানে মাইনাস দিয়ে একে গুণ, মানে লব এবং হাত দুইটাকে গুণ। এখন কথা হলো স্যার এই যে কি করলেন, এটা কি পারবো? অবশ্যই পারবো। দেখো এটা গুণ করবো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এইটুকু, সেক আর সেক গুণ করলে কথা হয় সেক স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, tan গুণ করলে tan স্কোয়ার। বন্ধুরা দেখো কত সহজ হয়ে গেছে। আর পরের যে মানটা বসে গেল কোসেকে মাইনাস কি বলো তো, কট, বসে দিলাম। একইভাবে এটা আবার সূত্র, এইটা আর এটা দেখো কীভাবে, এই কোসেক আর কোসেক গুণ করো কী হয়, কোসেক স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, কট গুণ করো তাহলে কী হবে, কট স্কোয়ার। এখন কথা হলো স্যার এটা তো গুণ করার শেষ, এই মানটা কোথায়, এই মানটা পরে বসবে। তোমরা চাইলে যদি মনে হয় স্যার পাশাপাশি লিখে করবা, তা তো সমস্যা নেই। এখন আমরা জানি বন্ধুরা এইটুকু সূত্র জানি আমরা 1
তাহলে এই যে 1 লিখলাম, 1 কি এখানে ভ্যালু আছে? নেই। তাহলে 1 বাদ দিলাম, তাহলে এটা ঝাঁজটায় লিখো কোসেকে মাইনাস কট। এখন এইটুকু সূত্র 1, তাহলে এটা বাদ, মানে তো এখানে ভ্যালু নেই, তার মানে এই মানটা বলবে সেকে মাইনাস টেন। এরপরে তোমরা দেখবা যে এরপরে কি অঙ্কটা আমাদের মিলছে না আমাদের আরও করতে হবে। দেখো তো প্রমাণ বলছে কোসেকে মাইনাস কট, এই যে কোসেকে মাইনাস কট, আর বলছে সেকে মাইনাস টেন, সেকে মাইনাস টেন, এই আমরা যেটা কোসেকে মাইনাস কট আর সেকে মাইনাস টেন এই আমরা লেখা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। এই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখন দেখে মনে হচ্ছিল অঙ্কটা স্যার এটা কি পারবো না আমাদের পরীক্ষা যদি আসতো আমরা কী করতাম, সরাসরি সেকে সমান 1/cos tan সমান sin a/cos বা 1/cot এই দিয়ে আমরা সারাদিন ধরে করতাম। অনেক সময় মিলতো বা কোনো মিলতো না, পরবর্তী ডিপ্রেশন হয়ে টেনশনে আমরা টোটালি বাদ দিতাম অঙ্কটা। তো এমন কোনো করা যাবে না, যেটা একটা আমাদের শিখে নিতে হবে। এরপরে আমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে না। অনেক সময় অনেকে প্যাচ লাগে, স্যার এই সূত্র করবো না ওই সূত্র করবো। হাতে গোনা যে অঙ্কগুলো থাকবে টাইপ ভাগ করে নেবে, যদি 10টা অঙ্ক থাকে একটা অধ্যায় টাইপ ভাগ করে নেবে 10টার থেকে, দেখবা উৎপন্ন হবে হয়তো 2টা বা 3টা অঙ্ক, 2টা বা 3টা অঙ্ক টাইপ শিখো ভালো করে, তারপর তোমরা অঙ্কগুলো করো, তাহলে সুবিধা হবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব পাশে থাকবে। নেক্সট কোনো একটা ভিডিও আমাদের সাথে দেখা